দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও পাথর প্রতিমা বিধানসভাকে সংযুক্ত করার লক্ষ্যে নির্মিত সপ্তমুখী নদীর ওপর অবস্থিত মিলন সেতু বর্তমানে রাতের অন্ধকারে পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। বিগত কয়েক বছর ধরে সেতুর সৌরশক্তি চালিত আলোগুলি অকেজো হয়ে পড়ছে, ফলে সন্ধ্যার পর সেতুটি হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য। তারপরে তো সমস্যা, লাইট পরপর সাধারণ মানুষ আমাদের এই এলাকা সব ইয়ে করে নিল, চুরি চাওয়ারি করে নিল। তারপরে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে বিভিন্ন রকম আজে বাজে কাজ, যেমন এখানে কয়েক মাস আগে লাশ পাওয়া গেল। হ্যাঁ, এই সমস্ত কারবার, আজে বাজে কারবার। আর আমাদের এই ব্রিজের যে সমস্ত যে ব্রিজের যে কাজটা হয়েছে, ওই কাজটা হয়েছে কিন্তু যথারীতি হচ্ছে, সংশোধন হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সেই জন্য গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, আমাদের অসুবিধে হচ্ছে। ঠিক আছে। আর এখানে আমাদের যে লাইটটা ছিল, লাইটটা না থাকার জন্য আমাদের এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা যাতায়াতের পক্ষে খুবই অসুবিধে। 2010 সালে বামফ্রন্ট সরকারের সময় কান্তি গাঙ্গুলির নেতৃত্বে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2011 সালে বামফ্রন্টের পতনের পর শাসক দল ক্ষমতায় এসে সেতুর উদ্বোধন করে। সেতুর দুপারে সৌরশক্তি চালিত আলোগুলি বসানো হয়েছিল, যা সেতুটিকে আলোকিত করে তোলে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এসব আলো অকেজো হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা এই সৌর ব্যাটারি ও প্লেট চুরি করে নিয়ে গেছে, অথবা প্রাকৃতিক বিপর্যয়ে এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সন্ধ্যার পর সেতুটি অন্ধকারে ডুবে যায়, যা মহিলাদের চলাচলের বিশেষ সমস্যা সৃষ্টি করেছে। কয়েক বছর আগে সেতুর নিচে রক্তাক্ত মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং পরিত্যক্ত বস্তা দেখে আতঙ্ক ছড়িয়েছিল। এছাড়া সেতুর উপরে চাতালে গর্ত ও ফাটল দেখা দিয়েছে, যা যানবাহন চলাচলে বিপজ্জনক। পাথর প্রতিমা থানার পক্ষ থেকে সন্ধ্যার পর পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে, তবে এলাকাবাসীর দাবি সেতুর উপরে স্থায়ী বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হোক।